ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের ভৌতবিজ্ঞান সাবজেক্টে পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার আগেই তোমরা ভৌতবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষার প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও, যেখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে 2026 ফিজিক্যাল সায়েন্স, সময় 3 ঘন্টা 15 মিনিট এবং বিভাগ কতে প্রথমে কিন্তু 15টি এমসিকিউ থাকবে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটা হচ্ছে 11.1 দাগে, সেটি হলো নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? NO2 CFC CO2। উত্তর হবে CO2। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটি হলো 2 দাগে, 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 লাগে? 14 গ্রাম, 28 গ্রাম, 42 গ্রাম, 56 গ্রাম। উত্তর হবে 56 গ্রাম। 3 দাগে রয়েছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর M, বাষ্প ঘনত্ব D, সঠিক সম্পর্ক কোনটি? M সমান 2D। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 1.4 দাগে, আদর্শ অপরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান, এটা হবে 0। নিচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ এবং খর্বাকার হয়? উত্তল, অবতল, সমতল, কোনোটি নয়। উত্তর হবে উত্তল। এরপরে যে প্রশ্নটি রয়েছে 6 দাগে, সেটি হলো প্রিজমের মধ্যে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক, সেটি হলো লাল, হলুদ, সবুজ, বেগুনি। উত্তর হবে বেগুনি। তেজস্ক্রিয়তে একটি পারমাণবিক ঘটনা, রাসায়নিক ঘটনা, নিউক্লিয় ঘটনা, ইলেকট্রনীয় ঘটনা। উত্তর হবে নিউক্লিয় ঘটনা। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 8 দাগে, কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ সবচেয়ে কম? Cl, Br, I আর F। উত্তর হবে আয়োডিন। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? জারণ, বিজারণ, সংযোজন, বিয়োজন। উত্তর হবে বিজারণ। এরপরে যে প্রশ্ন রয়েছে 10 দাগে, জার্মান সিলভারের প্রধান উপাদান ধাতু হলে AgZnNiCu। উত্তর হবে Cu। কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় কোক, হীরক, গ্রাফাইট, চারকোল। উত্তর হবে কোক। এরপরে প্রশ্ন রয়েছে 12 দাগে, যে নিচের সম্পৃক্ত জৈব যৌগটি হলো প্রোপাইন, ইথিলিন, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিলিন। উত্তর হবে ইথাইল অ্যালকোহল। সোডিয়াম নাইট্রোফোসেটের ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হবে বেগুনি, সবুজ, কমলা, গাঢ় নীল। উত্তর হবে বেগুনি। এরপরে প্রশ্ন রয়েছে 14 দাগে, কিপযন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি তৈরি করা যায় না? N2CO2 H2 H2S। উত্তর হবে N2। 15 দাগে রয়েছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে CO2। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2 দাগে, বিভাগ খতে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 মার্কের 21 নম্বর রয়েছে 21টি। 2.1 দাগে, বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? 2.2 বায়োগ্যাসের প্রধান উপাদান কি? অথবা সূর্যালোকের রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? শূন্যস্থান পূরণ। 2.3 থেকে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাস অণুর গতিবেগ 0 হয়, সত্য বা মিথ্যা লেখো। 2.4 দাগে, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেটি দেখে নাও। সেটি হচ্ছে 2.5 দাগে, কোন গ্যাস কোন তেজস্ক্র রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? অথবা সূর্যে কী ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? 2.6 কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টি প্রতিকার করা যায়? 2.7 বৈদ্যুতিক মোটর কোন নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? অথবা আধান, সময়, তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি লেখো। 2.8 কোন সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? 2.9 ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.10 দাগে, কপার ধাতুর বিশোধন তড়িৎদ্বার হিসেবে কী কী ব্যবহৃত হয়? অর্থাৎ পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা যায়? এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.11 দাগে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে 2.12 দাগে, এমন একটি যৌগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় সমজীব বন্ধন উভয় বর্তমান। 2.13 দাগে, ইউপ্যাক নাম লেখো। CH2, CH, CHO, CH3। 2.14 থেকে, ইউরিয়ার উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কি কি? অথবা নাইট্রোলিম কি? 2.15 থেকে, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। 2.16 LPG সিলিন্ডারে দুর্গন্ধপূর্ণ গ্যাসটির নাম কি? এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 2.17 থেকে, ভিনিগার উপস্থিত কার্যকারী মূলকের সংকেত লেখো। 2.18 দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন পদার্থের নাম লেখো। অথবা থার্মিট মিশ্রণ কি? এরপরে প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো বিভাগ গতে 3 দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 মার্কে 9 দুগুণে 18। 3.1 স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? অথবা ওজোন স্তর ধ্বংসে CFC যৌগগুলির ভূমিকা লেখো। 3.2 ATM চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 গ্রাম H2 গ্যাসের আয়তন নির্ণয় করো। অথবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও।
সেটি হলো 3.3 থেকে উত্তল লেন্সকে কীভাবে বিবদ্ধ কাঁচ হিসেবে ব্যবহার করা চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা নীল কাঁচ দিয়ে লাল ফুলকে দেখলে কী রঙে দেখাবে এবং কেন। 3.4 12 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহীর ভেতর দিয়ে 0.5 তড়িৎ প্রবাহিত হচ্ছে, ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ কত। 3.5 CO2 এর ইলেকট্রন ডট গঠনটি এঁকে দেখাও। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। সেটি হলো 3.6 দাগে থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে আয়রন নিষ্কাশনের সমীকরণ লেখো, এই পদ্ধতিতে একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। 3.7 অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রস্তুতি বিভিন্ন ধাপের সমিত সমীকরণগুলি লেখো। 3.8 CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হবে সমীকরণ সহ লেখো। 3.9 C3H6O এর সমবায়বগুলিতে উপস্থিত কার্যকরী মূলকগুলির নাম এবং সমাবয়ব দুটি সংকেত, অথবা কিভাবে পরিবর্তিত করবে CH2 CH2 Br CH2 CH2 Br। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও। বিভাগ ঘ 4 নিয়ত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলির লক্ষণ 3 মার্কে 3 বারং 36। 4.1 বায়োল চার্লসের অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করো। 4.2 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করলে এসটিপিতে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে, অথবা 6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। এরপরে যে প্রশ্ন রয়েছে 4.2 দাগে 3 তরলের প্রকৃত ও আপাত প্রসঙ্গাঙ্কের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে সম্পর্ক বিবৃত করো, অথবা তাপ পরিবেদাঙ্কের সংজ্ঞা দাও। এসআই পদে তাপীয় রোধের একক কী। 4.4 একটি প্রিজমের মধ্যে দিয়ে একটি আলোকরশ্মির প্রতিসরণ দেখাও যে সমীকরণটি দেখতে পাচ্ছ, অথবা অবতল মানে ফোকাসযোগ্য বক্রতা ব্যাসার্ধের মধ্যে গাণিতিক সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4.5 থেকে উত্তল লেন্সের সাহায্যে কীভাবে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তার রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা করো। তারপরে একটা অঙ্ক দেওয়া রয়েছে। 4.6 থেকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4.7 দাগে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট, এই যে ইলেকট্রিসিটির অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এবং অথবা তো একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটাও তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কগুলি ভালো করে দেখে যাবে। এরপরে 4.8 দাগে রয়েছে নিউক্লিয় সংঘন কাকে বলে, নিউক্লিয় সংঘনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, আয়নাইজেশন শক্তি কাকে বলে, Cl Br I F এদের ক্রমহ্রাসমান তড়িৎ অনুসারে সাজাও, হাইড্রোজেনকে খাদ্যগুলির সাথে একই শ্রেণীতে রাখার পক্ষে যুক্তি দাও, পর্যায়সারণী কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় 3 ধরনের মৌল উপস্থিত। এরপরে যেটি রয়েছে সেটি হলো 4.10 দাগে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সংগঠিত তড়িৎদ্বারের বিক্রিয়াগুলি লেখো। তড়িৎ বিশ্লেষণে এসি এর পরিবর্তে ডিসি প্রভাব ব্যবহার করা হয় কেন। এরপরে যে প্রশ্ন রয়েছে সেটি হলো 4.11 দাগে স্পর্শ পদে SO2 থেকে H2SO4 প্রস্তুতির ধাপগুলির রাসায়নিক সমীকরণ সহ লেখো। 4.12 দেখতে পাচ্ছ বিক্ষিপ্ত সূর্যালোক মিথেন গ্যাসের মধ্যে ক্লোরিন চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কীভাবে প্রমাণ করবে ইথিলিন অ্যাসিডিন একটি অসম্পৃক্ত যৌগ, অথবা একটি প্রশ্ন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনে তো প্রেস করবে, যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।